আমার পেছনের এই পাহাড়টি ধসে একজন মৃত্যু হয়েছে। এটি কক্সবাজারের পাহাড়তলির সত্তরগুনা নামক একটি এলাকা। এই পাহাড়টি ধসে এখানে একটি বাড়ি আছে, বাড়িতে তিনজন ঘুমন্ত অবস্থায় ছিল। সেখানে তিনজনই মাটিতে চাপা পড়ে, সেখানে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও একজনকে পাঠানো গেল না, তার মরদেহ উদ্ধার করা হয়। মূলত এখনও যেটি দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত যে পাহাড়ের গা বেশে যেটি পাহাড়ি পানি বেরোচ্ছে, পাহাড়ি ঢল, সেই ঢলে কিন্তু এখনও পর্যন্ত পাহাড়ের মাটি নিচে পড়ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এটি যে কোনো মুহূর্তে আবারও ধসের আশঙ্কা থেকে যায়। এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, উঁচু পাহাড়ের মাটি এসে একটি বাড়ি দেখতে পাচ্ছেন। সেই বাড়িতে মূলত চাপা পড়ে মাটি, সেখানে তিনজন ঘুমস্ত অবস্থা ছিল। সেখানে আলী আকবর নামে একজন, তিনি নিহত হয় এবং তার স্ত্রী ছিল সাথে, এবং সাথে আরও একজন ছিল। তাতে তিনজনই মাটি চাপা পড়ে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। একজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন, একজন সুস্থ আছেন এখন, এবং একজন আলী আকবর তিনি নিহত হয়েছেন। মূলত মুমূর্ষু অবস্থা তাকে উদ্ধার করা হয়। তাকে পরবর্তীতে হাসপাতালে গিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এমনটি বলছেন। এখনও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এটি, এখনও পর্যন্ত উপর থেকে মাটি পড়ছে। মূলত এই এলাকায় বিগত সময়ে আমরা যেমন দেখেছি, ভারী বর্ষণের ফলে এসব জায়গায় পাহাড় ধসের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে, এবং এটি মূলত ঘটেছে দিবাগত মধ্যরাত তিনটার কয়েক মিনিটের মধ্যে মূলত এই ঘটনা। এরপর স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মূলত হাসপাতালে নিয়ে গেলে আলী আকবরের মৃত্যু হয়। আমরা কয়েকজন স্বজনের সাথে কথা বলবো, মূলত কি হয়েছে ঘটনা সেটি জানার চেষ্টা করব। রাত 3টার দিকে দেখতেছি যে হঠাৎ করে পাহাড় পড়ছে। আমরা দৌড়ায় বাহির হয়েছি, আমার ভাই গেছে যাওয়ার পরে আমার ছোটো একটা ভাই আছে, ও আগে বাহির হয়ে গেছে, ওর কোনো ক্ষতি হয় নাই। আমার ছোট আম্মু আর আমার আব্বু ছিল যে একদম খাটের নিচে, মানে খাট ভেঙে এখানে নিচে পড়ে গেছে। আমার ছোট আম্মুকে অন্তত পক্ষে বাহির করতে পারছে, আমার আব্বুকে একটু বাহির করতে পারে না। আমার আব্বু ছিল খাটের একদম নিচে, মাটির মধ্যে একটা পাও নাকি ভেঙে গেছে, এমনিতে প্যারালাইজ, একটা পা একটা হাত অবশ, এরপর হচ্ছে যে আরেকটা ফাঁসি যেটি ভেঙে গেছে আমার আব্বু। মানে এখানে আমার ভাইয়া যখন গেছিল, আমি এখানে দৌড়াই আমার বাসার পাশে যারা আছে প্রতিবেশী, ওদেরকে বলছি, ওরা দৌড়ায় চলে আসে, মানে দা নিয়ে কেউ কোদাল নিয়ে এসে দেখতেছি তাড়াতাড়ি মাটি সরায়। এই সবার আগে আমার ছোটা ভাই উঠার পরে আমার ছোটা আম্মুকে তুলছে মাটি নিচের থেকে। এরপরে আমার আব্বুকে তুলতে অনেক কষ্ট হয়েছে, সবগুলা ছিল মাটি আমার গায়ে, আমার আব্বুর আর ছোটা আম্মুর গায়ের উপরে, দরজা সহ খুলতে পারতেছে না। মাটির নিচে দুইজন ছিল, যে একজন দৌড়াই চলে আসে। এবং এই যে কক্সবাজার শহরে একজন আলী আকবর নিহত হয়েছেন, একই সাথে উখিয়ায় পৃথক 3টি ঘটনায় মূলত নিহত হয়েছেন 8 জন, এবং এটি সহ 9 জনের মৃত্যু হয়েছে। ভেতরে একই অবস্থা দেখতে পাচ্ছি, সেখানেও মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মূলত আলী আকবর নিহত হয়। সব কিছু মিলিয়ে যত বৃষ্টি বাড়ছে ততই আশঙ্কা বাড়ছে, যে পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে। এখনও পর্যন্ত এটি দ্বিতীয় দফায় আবারও পাহাড় ধসের আশঙ্কা থেকে যায়। সব কিছু মিলিয়ে এই এলাকায় এখনও পর্যন্ত সচেতন করার জন্য ফায়ার সার্ভিস বা অন্যান্য কোনো সংস্থার কার্যক্রম এখনও পর্যন্ত দেখিনি, যে পাহাড়ি অঞ্চলে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া যাওয়ার যে ব্যবস্থা সেটি এখনও পর্যন্ত চোখে পড়ছে না।